সবাইকে আসসালামু আলাইকুম। আমার আরেকটা ব্লগে সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আছি মোটামুটি। এই যে বেবি আব্বা নামাজ পড়তেছিল, সামনে বসে আছে। তো আজকে একটু ভালো মন্দ রান্না বান্না হবে, যেহেতু শুক্রবার। তো পোলাও চড়িয়ে দিলাম। এটা খুব ঝনঝন করে ভাজা ভাজা করে তারপর ফুটন্ত গরম পানি দিলে, এই যে এখানে গরুর গোস্ত ভুনা করছি। তো আজকের ব্লগটা করতে করতে আমার ভাই বন্ধু যারা আছেন অনেক বেশি কমেন্টস করছেন। সবার প্রশ্নের অ্যান্সার দিব। অনেক কমেন্টস আসছে। অনেক দিন ব্লগ কিছু শেয়ার করা হচ্ছে না। এই যে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম, ডাবল, মানে যা পানি তার ডাবল পানি, যা চাল তার ডাবল গরম পানি, ফুটন্ত গরম পানি। একটু কম দিলে হবে কি, একটু ঝরঝরে হবে পোলাওটা। কিন্তু আমি বেশি পানি দিয়ে দিয়েছিলাম, অর্থাৎ আড়াই পট চাল দিয়েছি। তো 5 পট যদি পানি দেই তো কিন্তু বেশি নরম হয়ে যাবে রাইসটা। সেজন্য একটু হয়তো 4 পট পানি দিলে আর একটু ঝরঝরে হতো। তো যাই হোক, রান্নাবান্না শেষ করতে করতে ওইটাতে পোলাও, এটাতে গরুর গোস্ত ভুনা। এই যে ঘরটা একদম চকচকে করে পরিষ্কার করে ফেলেছি, রান্না চড়িয়ে চুলায়। এখানে দেখেন, এই যে ফ্যানগুলোও পরিষ্কার করা হয়েছে আর কি আজকেই। ঘর যদি গুছানো থাকে বা পরিষ্কার থাকে, টাইলসের ঘর কিন্তু যদি চকচক না করে তাহলে ভালো লাগে না। এই যে একদম চকচকে। আজকে বাসায় কেউ নাই, আমি আছি আর বাচ্চা আছে, আব্বা। এই যে এটা হচ্ছে, এখন বাজে সকাল 10টা। যে পোলাওটা এরকম হলে তারপরে এটাকে ভালো করে চাপিয়ে, যতটা সম্ভব চাপিয়ে, চুলা একদম লো হিটে দিয়ে, এই যে আমি এটা হচ্ছে কি, এই যে তাওয়া বসিয়ে তার উপরে যদি চালটা দিয়ে দেওয়া হয়, আর চুলা একদম লো হিটে দিয়ে দিতে হবে, তাহলে ভাতটা খুব ভালো হবে, ঝরঝরে হবে পোলাওটা। এগুলোই পোলাও ঝরঝরে করে রান্না করার ট্রিক্স আর কি। তো যেহেতু ওকে হচ্ছে গোসল করানো শেষ বাচ্চাদের, তো ওকে ঘুম পাড়িয়ে নিচ্ছি। আসলে যখন একটু ফ্রি থাকি তখন লাইফের সব টেনশন, সব চিন্তা দুশ্চিন্তা এভাবে এসে ভর করে মাথায়। আসলে কিছুই করা হলো না, কিছুই করতে পারলাম না। এই কষ্ট আমাকে কুরে খায়। এই যেমন চ্যানেলটা আমি খুললাম, চ্যানেলটাতে কি হলো না হলো সবাই জিজ্ঞাসা করছেন। অনেক কমেন্টস আসছে যে চ্যানেলটা কি আদৌ ঠিক হবে কি না, বা আরেক ভূতইতে দেখা হবে না আমাদের, আরও হয়তো লাইভ করা হবে না। এইগুলো যখন ভাবি তখন আমারও একদম কষ্টে চোখ অন্ধকার হয়ে যায়। অনেকে অনেক কিছু করছে হয়তো, কিন্তু আমি কিছুই করতে পারছি না। সত্যি আমাকে হয়তো ন্যূনতম কোনো একটা গুণ দিয়েও পাঠানো হয় নাই হয়তো, বা এরকমই মনে হয় আমার কাছে। তো রান্না বান্না শেষ, ঘর ঝাড়ু মোছা, ফ্যান পরিষ্কার, সব কিছু একে একে টুকটুক করে ফেলি আর কি। আর তারপরে ওদের এই যে বেবিদেরকেও গোসল করায় ফেলি। এখন ওকে ঘুম পাড়ায় দিচ্ছি। আর সবচেয়ে কষ্টের যেই জিনিসটা সেটা হচ্ছে অপেক্ষা। অনেকে আমাকে প্রচুর প্রশ্ন করতেছেন যে আমি কি ভালো আছি কি না, বা কি অবস্থা। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার 3টা বাজে রওনা হব। বেবির থেরাপি ডে ছিল আজকে, তো আজকে সেটার জন্য রেডি হইতে হবে। তো চলে যাব আর কি 3টা বাজলে ওকে নিয়ে থেরাপি দিতে, থেরাপিস্টের কাছে চলে যাব। অনেকেই জানেন হয়তো, ওর স্পিচ ডিলে আছে। সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, যেন কিছু করতে পারি। কিছু তো করা হচ্ছে না,
খুব বেশি ভ্যালুলেস মনে হয় নিজেকে। আমি অনেকে আবার প্রশ্ন করেছেন আমি কি ভুলে গিয়েছি কি না। ভুলে যাওয়া তো সম্ভব না। এটা তো মানুষের পক্ষে তো কারোর সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, এরকম তো ভুলে যাওয়া সম্ভব না। আমিও কাউকেই ভুলি নাই, ভোলা সম্ভব না। আপনারা আমাকে এতটা সাপোর্ট করেছেন, এতটা দূর পর্যন্ত আমাকে ভালোবাসা দিয়েছেন। আপনাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর হচ্ছে আমি কাউকেই ভুলি নাই, ভুলে যাওয়া সম্ভব না আমার পক্ষে। আমি সবাইকে অনেক অনেক বেশি, আমার ফ্রেন্ডস ফলোয়ারদেরকে অনেক অনেক বেশি ভালোবাসি আর প্রচুর মিস করি। আপনারা যেখানেই থাকেন ভালো থাকবেন আর একটু আমার জন্য দোয়া করবেন। আমি হাজারো ব্যস্ততার মধ্যে এই ছোট্ট ব্লগটা দিলাম, কারণ বারবারই কোয়েশ্চেন আসছে, কমেন্ট আসছে যে আমাকে অনেক অনেক বেশি মিস করছেন আমাকে। সেজন্য আর কি এই যে দেখলেন নিশ্চয়ই 4-5টা কাজ একসাথে আমি করি এক হাতে। এই যে এর ভিতরেই আমি এই জিনিসটা ব্লগটা করলাম শুধুমাত্র কিন্তু আপনাদের জন্যই, আপনার জন্যই। কারণ হচ্ছে আমি কাউকেই ভুলে যাই নাই, আমি খুব মিস করি। তবে হ্যাঁ, যারা আমার সাথে খুব চালাকি অর্থাৎ চালাক বলবো না, খুবই দুষ্ট প্রকৃতির লোক, আমি তাদেরকে মন প্রাণ থেকে ঘৃণা করি। যারা চালাকি করে আমার সাথে বা ধোঁকা দেয়, আমাকে বোকা বানায়, এই ধরনের মানুষকে আমি শেষটা পর্যন্ত দেখে ছাড়ি। ঠিক আছে, যদি আমার কোনো স্বার্থে আঘাত হানে আমি শেষটা পর্যন্ত দেখে ছাড়ি। আর যদি আমার কোনো স্বার্থে আঘাত না হানে তাহলে আমি ওদেরকে জাস্ট ডিলিট করে দিই, আমার লাইফ থেকে জাস্ট ডিলিট করে দিই। আর এটাই সবচেয়ে বড় সত্যি। আরেকটা কথা হচ্ছে, 2টা জিনিস, সেটা হচ্ছে যারা মিথ্যা কথা বলে আমি তাদেরকে একদম মন প্রাণ থেকে ঘৃণা করি। আর হচ্ছে যারা বোকা বানায় আমাকে, অর্থাৎ আমি খুব নরম একটা মনের মানুষ, আমাকে যারা বোকা বানায় অথবা ধোঁকা দেয়, চালাকি করে আমার সাথে, আমি এদেরকে একদম পছন্দ করি না, আমি এদেরকে অ্যাভয়েড করি। তো যাই হোক, আজকে শুক্রবার দিন, হয়তো অনেকের প্ল্যানস থাকতে পারে, ডে আউট থাকতে পারে। সবাই নিরাপদে, যখনই বাড়ির বাইরে যাবেন নিরাপদে থাকবেন। জিকির আজকার দোয়া দুরূদ পড়তে থাকবেন। সকলের জন্য অনেক অনেক বেশি দোয়া এবং ভালোবাসা। ছোটরা আমাকে ভালোবাসা দিবেন আর বড়রা অবশ্যই স্নেহে রাখবেন, এই প্রত্যাশাই করি। তো অনেক কথা বলে ফেললাম। এই যে বারান্দাটা অনেক সুন্দর, আসলে সুন্দর বললে এখন তো অনেকেই হাসবে। বারান্দাটা হয়তো আমি এত পরিষ্কার করে রাখতে পারি না। সুন্দর বলতে আমি বুঝিয়েছি যে বারান্দাতে প্রচুর গাছ আছে, সেটা মনটাকে হালকা করে। আর চ্যানেলটা যে কি হবে নাকি কি হলো, নাকি এটাকে আদৌ ঠিক হবে কি না, তবে একজন আমাকে বলেছিল যে 1 মাস পর নাকি লাইভ করা যায়। তো আমি যেটা আমি বুঝলাম যে আসলে আমাকে দ্বারা কিছুই হবে না, আমার লাইফের আসলে কোনো ভালো কিছুই নাই, কিছুই হবে না, যেটা আমি মেনে নিয়েছি মন থেকে, যে করতে চেয়েছিলাম কিছুই হবে না। আসলে এটাই সত্যি, এটাই বাস্তব। তো এই যে ফাঁকে ঘরের বাচ্চাদেরকে একটু বাচন করে নিলাম, বুজুং শাসন করে নিলাম। একটা মজার জিনিস দেখাই, বলছি। এই যে এখানে দেয়ালে এরকম টানিয়ে রেখেছে আমার আপু আর কি, সুন্দর লাগে এগুলা। কি বলে এগুলাকে, এগুলো ভিউ কার্ডের মতোই। তো খেলাটা হচ্ছে এই যে দেখেন, যদি কেউ বলতে পারেন যে এটা কি লেখা, হ্যাঁ, তাহলে যে বলতে পারবেন কমেন্টসে যে এই যে 2টা লেখা দেখাবো, আরেকটা হচ্ছে এই যে এটা। হ্যাঁ, এগুলি কি, মেনলি এগুলা কি লেখা বা কি বাক্য। হ্যাঁ, এটা তো উল্টা দেখাচ্ছে, তাই না? এটা ঠিকঠাক ল্যাঙ্গুয়েজ, সেন্টেন্সটা কি যদি লিখতে পারেন কমেন্টে, তাহলে আপনাদের জন্য একটা পুরস্কার আছে।
যে লিখতে পারবেন কমেন্টে। ঠিক আছে, তো অনেকক্ষণ পর্যন্ত ছিলাম ব্লগে। একটু দোয়া করবেন যেন চ্যানেলটা ঠিক হয়ে যায়। আসলে মনটা একদম ভেঙে গেছে, এত এত বেশি সারাদিন কাজ করি। আর সকলকে জানাই আসসালামু আলাইকুম, বাই বাই।